আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ঈদ মোবারক। ঈদ হয়ে গিয়েছে, প্রায় অনেকগুলো দিন হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত ভিডিও আপলোড দিইনি, কারণ আমার ভিডিওটা ভয়েস ওভার করা হয়নি আর এডিটও করা হয়নি। আসলে অনেক মানুষের ভিড়ে আমি ভয়েস ওভার করতে পারি না, আমার ভালো লাগে না। আসলে প্ল্যানিং তো ছিল এবার ঈদটা একদম খুব সুন্দর করে করব, চাঁদটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করব। তারপর ঈদের দিন সকাল বিকাল দুপুর সবসময় মজা করব। আসলে লাস্ট টাইমে গিয়ে কোনো কিছুই আসলে করা হয় না, সব কিছু সেই সিম্পলই হয়ে যায়। আমি এক এক করে আমার ড্রেসগুলো সব দেখিয়ে দিচ্ছি। ঈদের সময় যে পরিমাণে গরম পড়ছে, আমার মনে হচ্ছে লিলেন বা কটন টাইপের কাপড় পরাই বেশি ভালো হবে। আমার জুতাটাও এবার আমি একদম আমার মন মতোই কিনছি, বিকজ অফ আমার একটু গর্জিয়াস জিনিসপত্র এখন বেশি ভালো লাগতেছে। গর্জিয়াস জুতা, জামা, ড্রেস, বোরকা সব কিছু আমার এখন খুব ভালো লাগে। আগে খুব সিম্পল পরতে পছন্দ করতাম। ঈদের দিন আমি এই ড্রেসটা পরবো, এটা একদম কটনের মধ্যে সফট। তো এটাকে হচ্ছে আমি টেইলর্সের কাছে বানাইতে দিতে যাব আজকে। আর এরপরে হচ্ছে দেখা যাবে অন্যগুলো অন্য কোনো সময় বানাইতে দেবো। এটার সামনে একদম সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা, হাতায় টাতায় তেমন কোনো গর্জিয়াস কাজ করা ছিল না, একদম সিম্পল ছিল। তো হাতায় আমি করছি যে একটু কাপড় দিয়ে এখানে একটা বর্ডারের মতো কুচি কুচি করে দিতে বলছিলাম। এটা বানানোর পর আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদের একদিন আগে রাত্রেবেলা আম্মু হচ্ছে টাকা দিয়ে গেছিলো শপিং করার জন্য। একদিন আগে কি আর কিছু শপিং করতে পারা যায়, আমি টাকাগুলো একদম জমিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আমার ব্যাংকে আমি অনেক টাকাই জমাইছি, বাট খরচ করে ফেলছি, আমার কাছে আসলে টাকা পয়সা থাকে না। আমি ঈদের আগে হচ্ছে হিজাব একটা অর্ডার দিয়েছিলাম, মানে আমি আর আপু দুজন দুইটা অর্ডার দিয়েছিলাম। ও একটা নেভি ব্লু কালার আর আমি ব্ল্যাক কালার। তো ওটার সাথে একটা নিকাব হচ্ছে গিফট করছে। আসলে এবারে ঈদে অলমোস্ট আমার জুতা, ড্রেস, নিকাব, হিজাব, তারপরে হচ্ছে কিছু কসমেটিক্স আইটেম সব কিছু মিলে আমার প্রায় 10-12 হাজার টাকার মতো শেষ হয়ে গেছে। আর এখন প্রোডাক্টের যে পরিমাণে দাম বাড়ছে, মানে টাকার মূল্য কম, জিনিসপত্রের দাম বেশি, এই জন্য এখন মনে হয় কি অনেক বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রের বেলা, কিছু শপিং করার ছিল, তো এই জন্য চলে যাচ্ছে হচ্ছে বাহিরে। অতিরিক্ত ঠান্ডা গরম পড়ে আমার গলার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। ঈদের আগে অলমোস্ট অনেক জায়গায় এরকম সুন্দর করে লাইটিং করা থাকে, এই জায়গাটা এরকম লাইটিং করাই থাকে, বাট এই জায়গাটা সবসময় লাইটিং করা থাকে না, এটা ঈদের জন্য করছে, মানে অনেকগুলো কালার লাইট, মানে দেখতে খুব সুন্দর লাগতেছিল, এই জন্য আমি ভিডিওটা করে রাখছি। আমরা গেছিলাম তো শপিং করব, আর পার্লারেও যাবে আপু, কিন্তু শপিং আর করা হয়নি। বিউটি পার্লারে গিয়েই আমাদের 2-3 ঘন্টা নষ্ট হয়ে যায়, এজন্য পরে রাত হয়ে যাওয়ার কারণে আমরা চলে আসি বাসায়। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আমি অলমোস্ট 3টা-4টার দিকে আম্মুদের ওখানে যাইতেছিলাম, বিকজ আম্মুদের ওখানে হচ্ছে 2টা ইফতার ছিল। ঈদের আগের দিনে একটা ইফতার ছিল অ্যান্ড 27 রোজা আর একটা ইফতার ছিল, 2 দিন পড়ছিল। তো 2টা দিনই আমাদের দাওয়াত ছিল, সবার 2 দিন যাওয়া হয়েছে। এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আম্মু যে সব ইফতার রেডি করে ফেলছে। আসলে আম্মু যে এত কাজ করে, আল্লাহ, এই গরমে আম্মু অনেক কাজ করতে পারে, অনেক কিছু করে। আসলে আম্মু এখন একটু ঘোলাই ফেলে অনেক কাজ করতে গেলে। তারপরে আমার আপুর 2টা ছেলেও আম্মুর কাছে থাকে, আম্মু তো নিজেকে দেওয়ার মতো একটু টাইম পায় না, সবসময় 2জনকে নিয়ে ঘুরে বেড়াতে হয়। তো আমি যাইতে যাইতে তো আম্মুর সব কাজ রেডি ছিল একদম। আলহানা পর আম্মুর কাছে ছিল, সকালবেলা আম্মু পাঠিয়ে দিয়েছিল। ইফতারের অনেক টাইম বাকি ছিল, তো আমি ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। আমাদের এখানে মাশাআল্লাহ অনেক গাছ আছে, চুই গাছ থেকে শুরু করে অনেক কিছু, যেহেতু আমরা খুলনায় থাকি, চুই গাছ তো একদম থাকবেই বাড়িতে। আর এটা হচ্ছে রাত্রের বেলা আমরা বাজি ফুটাচ্ছিলাম, মানে আমরা বলতে ছোট পিচ্চি বাচ্চা, আমিও ছিলাম সাথে, আমি একটু ভিডিও করতেছিলাম। আগে অনেক মজা হতো, আগে যখন এই গরমে কারেন্ট চলে যেত, আমি, আমার ভাই, আরো ছোট পিচ্চি বাচ্চা আমরা সবাই মিলে
আমরা সবাই মিলে লুকোচুরি খেলতাম, অনেক মজা হতো। আমার ভাইয়াকে ছাড়াই 11টা ঈদ আমরা পার করে ফেলছি। অলমোস্ট 3 বছর তো অলমোস্ট পার করে ফেলছি, 4 বছর চলতেছে। আমি রাত্রে খাইতে পারিনি, তো আসার সময় আম্মু যে বিরিয়ানি রান্না করছিল পাঠাই দিছে। ঈদের দিন সকালবেলা আমি মোটামুটি 2 রকমের সেমাই রান্না করছিলাম, আর খিচুড়ি রান্না করছিলাম, সাথে ছিল ডিম ভাজি, আর একটু মাল্টা জুসও বানাই নিয়েছিলাম। তেমন কোনো কিছু স্পেশালভাবে করিনি এবার আর ঈদে। আসলে এই কোনো বছরই করা হয় না, আম্মুদের এখান থাকতো তো আম্মুই সব কিছু করে। তো আমি খাওয়া দাওয়া করে আম্মুর ওইখানে চলে গেছিলাম। বাসায় একা একা কি করব, আর ওইখানে গেলে আলহান আনাফের সাথে অনেক মজা করছি সবাই মিলে আমরা। আমি ঈদে তেমন সুন্দর করে মেহেন্দিও এবার আর পরিনি, এখনো পর্যন্ত পরিনি। মেহেন্দি আমার ড্রেসিং টেবিলের ভিতরেই রয়েছে, আমি এখনো পরিনি। শুধু হাতের লিখছিলাম ঈদ মোবারক, আর আমার নখে হয়তো বা একটু দিছিলাম মেহেন্দি, আর কোনো কিছুই করা হয়নি। আসলে ভালো লাগে না, একা একা কতটুকু করা যায়। তো আমি ঈদের ড্রেস পরে, তারপর বোরকা পরে, ঈদের জুতা পরে, সব কিছু পরে রেডি ছিলাম। হালকা পাতলা একটু গোল্ড পরছিলাম, আর এই যে মেহেন্দি দিছি নখে আর হাতের তলায়, সব খুব সুন্দর করে দেওয়া হয়নি। বাড়ি চলে আসছি, এরপর আর তেমন কোনো ভিডিও করা হয়নি। অনেক মানুষ ছিল যেহেতু, সবার সাথে গল্প করতে করতে সময় কেটে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।